হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সিম্পল রেসিপি। সেটা হলো কাঁকরোল নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, কাঁকরোলগুলো আমি একটা কাঁকরোলকে 4 টুকরো করে নিয়েছি। তবে এই কাঁকরোলের রেসিপিটা দেখাচ্ছি, সিম্পল কাঁকরোলের রেসিপি, সেটা একটা কারণটাই হলো যে আমি করব এটা একেবারে তেল ছাড়া। একেবারে তেল ছাড়া বলবো না, 1 চিমটে তেল দিয়ে প্রথমেই নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে আরও সরু করলেও কিন্তু কোনো ক্ষতি হবে না। কি বলুন তো, কাঁকরোল হচ্ছে খুব উপকারী আমাদের শরীরের পক্ষে। এটা কোষ্ঠকাঠিন্য, কোলেস্টেরল সব কিছুর জন্য খুবই উপকারী। কিন্তু কি বলুন তো, যাদের আমাদের কোলেস্টেরল অলরেডি কোলেস্টেরলের আমরা ওষুধ খাচ্ছি, প্রেশারের ওষুধ খাচ্ছি, তারা তো ভাজাভুজি খেতেই পারছে না। এই এবার দিয়ে দিলাম 1 চিমটে তেল, তাও আবার ওই যেগুলো 20 টাকার কোল্ড ড্রিঙ্কের বোতল রয়েছে না, তার চাপাতে করে দিয়ে দিলাম। কিন্তু এবার যেটা বলছিলাম যে যাদের হাই প্রেশারের পেশেন্ট, তারা কি কখনো ভাজাভুজি খাবে না? তো সেই কথা ভেবেই কিন্তু আমি আজকে এই রেসিপিটা দেখাচ্ছি। আমি দেখিয়ে দিলাম যে কড়াটায় কিন্তু কোনো তেল নেই, আমি গরম কড়াটায় কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম। এবার এই কাঁকরোলের টুকরো করা কাঁকরোলগুলো কড়াতে দিয়ে দিলাম। গরম কড়াটা অবশ্যই কিন্তু আগে থেকে গরম করে রাখতে হবে। দিয়ে টুকরোগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে সিম করে রাখতে হবে। দেখুন, সকলেরই ইচ্ছা হয় একটু ভাজাভুজি খাই, কিন্তু আমাদের শরীর তো দেয় না। তো সেই জন্যই কিন্তু আমার এই রেসিপি, কারণ আমরা সবাই কম বেশি একটু তেল কম খেতেই ভালোবাসি, তাই না? তো এই তো আমার কড়াতে দেখতে পাচ্ছ যে আমার কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাস আমার সিম করা। তো একদম কড়া থেকে তুলে নিয়েছি, প্লেটে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ কাঁকরোলটা কিন্তু তেল ছাড়া যে ভেজেছি, এই ধরনেরই একটা দৃশ্য, মানে সুন্দর এরকম একটা ফ্লেভারটা খুব ভালো হয়, আমরা খেয়েছি। তো সেই জন্যই বললাম আপনারাও কিন্তু খাবেন, অসুবিধে কিছু নেই। আমরা খেয়ে দেখি তো। আর মোটামুটি কেন বলবো, খুবই ভালো খেতে। তো কেমন লাগলো আমার তেল ছাড়া এই কাঁকরোল ভাজা, অবশ্যই কিন্তু কমেন্টে